ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ করছে নির্বাচন কমিশন। বুধবার সকালে সংলাপে অংশ নেন জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন ও সদ্য নিবন্ধন পাওয়া জাতীয় নাগরিক পার্টি সহ 7টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সূচনা বক্তব্যে কেন্দ্রে ভোটার আনতে দলগুলোর কাছে সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ, ব্যাপক সংখ্যায় আসে। আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই। এইটা আপনারা একটু ভূমিকা রাখবেন, আমরা সেই আশাটা করি। এরপর রাজনৈতিক দলের প্রতিনিধি একে একে নিজেদের দাবি তুলে ধরেন। নির্বাচনী আচরণবিধি সংশোধনের কথা বলেন বিভিন্ন দলের নেতারা। ইলেকশন কমিশন ইজ সাফারিং ফ্রম ইনডিসিশন। যে প্রচার আপনি প্রার্থীর নিজের দায়িত্ব দিচ্ছেন, তাহলে প্রার্থীর জন্য কোন ধরনের প্রচার করলে একটা একটা ন্যায্য এবং সমতা ভিত্তিক জায়গা তৈরি হয়। এ সময় নির্বাচন কেন্দ্রিক প্রশাসনিক রদবদল লটারির মাধ্যমে চান নেতারা। জানতে চান গণভোটের প্রস্তুতি সম্পর্কে। ভোটারদেরকে সাহসী করতে গেলে যে না, কোনো সমস্যা নেই, ভোট দিতে পারবা, তুমি ভোট কেন্দ্রে যাও। সেনাবাহিনীর ভোট কেন্দ্রে আছে, এই মেসেজটাই তার জন্য যথেষ্ট। ইলেকশন কমিশন, বিএনপি, জামাত এবং এরপরে নামবেন, অর্থাৎ ইলেকশন কমিশন সবগুলো দলের উপরে থাকবে। এদিন বিকেলে বিএনপি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ সহ আরও 6টি দলের সঙ্গে সংলাপে বসে কমিশন। এ সময় কমিশনের নিজস্ব রিটার্নিং কর্মকর্তা করার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আমরা নিয়ম কানুন মেনে নির্বাচন করবো। আমি তো এখন সহজ কথা বলি, সহজভাবে বলে দিলাম। একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। সমাপনী বক্তব্যে সিইসি বলেন, গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়। বিষয়টি মাথায় রেখেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এ সময় কথা বলেন গণভোট নিয়ে। রাজনৈতিক বাস্তবতার হিটওয়েভটা আমাকে ফিল করতে হয়। এটা খুব মসৃণ বাস্তবতা না, এবং সামাজিক বাস্তবতাও সেরকম। এগুলা বিবেচনায় নিয়ে কিন্তু আমাদেরকে আগাতে হচ্ছে। আগে আইনটা তো হইতে হবে। রেফারেন্ডামের একটা ল ওখানে বলা আছে, ঘোষণার মধ্যে, অর্ডারের মধ্যে, যে একটা আইন হবে রেফারেন্ডাম, যেটা ইলেকশন কমিশনকে অথরাইজ করবে, প্রেসক্রাইব করে দিবে যে কি বিষয়ে গণভোট হবে, কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি। 91 সালে লটা, স্যার, আপনাদের মনে আছে। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরিবেশ সুষ্ঠু রাখতে পারবে না বলে জানায় কমিশন। নির্বাচনকে সামনে রেখে কিন্তু এই সব অস্ত্রের ফ্লো, ক্রস বর্ডার অ্যাক্টিভিটিজ, এগুলো সব বেড়ে যায়। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।